স্ক্রিনে যে পেপারটা আপনারা দেখতেছেন, এই হিসাবটা থেকে আমাদের 2টি করে ডিজিট প্রত্যেকটা খেলায় এবং 1টি করে ডিজিট কিন্তু আমাদের গেম রেজাল্টে এবং কাজ করে আসতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট ছিল 479। তো গ্যাসের রেজাল্টে আমি এখান থেকে আপনাদেরকে 2টা ডিজিট থেকে বারবার বলছিলাম যে 40 থেকে আমাদের একটা ডিজিট কিন্তু ঢুকবো। তো এখান থেকে আমাদের 4এর ডিজিট নিয়ে এবং 3 গেম ডিক্লেয়ার করছিল 479। আর এই হিসাবটা আমাদের পিছনের যে হিসাবগুলো আছে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন এবং পাশাপাশি অবশ্যই ভিডিওগুলো সবাই একটা করে উড়াদুরা শেয়ার করে দেবেন এবং থাই লটারি ঘুরবে। তো সবাই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন। তো কথা না বাড়িয়ে আমরা পিছনের যে হিসাবগুলো রয়েছে তো সেগুলো দেখে এবং নিউ খেলার জন্য আমরা চলে যাব। তো পরবর্তী আমরা এখানে 2026-এর 514 যখন গেম মারছিল তো এখান থেকে আমরা আলোচনা করব। তো এখানে 1 এবং 5 দুইটা ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের 2টা ডিজিট নিয়ে 3 গেম ডিক্লেয়ার করে যায় 514। তো এই হিসাবটা আমাদের 2 ফিগারের টাচ থেকে প্রত্যেকটা নিয়ত আমাদের একটা করে ডিজিট কিন্তু গেম রেজাল্টে ঢুকতেছে বা এই টাচ ছাড়া কিন্তু গেম ডিক্লেয়ার করতেছে না। পরবর্তী আবারও সেম রেজাল্টটাই ছিল। আর এখানে আপনাদেরকে আরেকটা কথা যেটা আমি ক্লিয়ার করে দেই, এই যে 513 গেম মারছে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই পজিশনে যে টাচগুলো দেখতেছেন 5, এখানে দেখতেছেন 51, এখানে দেখতেছেন 31। এই টাচটা যেমন 514-এ এই যে 2 গুটির টাচ যেখান থেকে কাজ করতেছে, এই টাচটা কিন্তু পরবর্তী রেজাল্টে কিন্তু এই টাচটা কিন্তু নিচ্ছে। মানে এক কথায় বলতে চলে যে আমাদের এখানে এই 2 ফিগারের টাচ থেকে আমাদের এখান থেকে কিন্তু মানে 2 খেলা পর্যন্ত এই টাচ কাজ করে আসতেছে। মানে তার পরবর্তী তৃতীয় খেলায় কিন্তু আমাদের 3 খেলায় যখন আসতেছে তখন চেঞ্জ হয়ে যায়। দেখেন 2 খেলায় দেখেন এই টাচে ছিল সেম টাচ 15, দেখেন 1-এর ডিজিটটা গেম রেজাল্টে ঢুকে যায়, গেম মারে 612। আবারও সেম হিসাবটা পরবর্তী আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন 077 রেজাল্টে আমাদের এখানে কিন্তু 6-7 2 গুটির টাচ ছিল। তো এখান থেকে কিন্তু আমাদের এই যে 7 টাচটাই কাজ করে গেছে। এই যে পরবর্তী এই যে 6-7-এর পরবর্তী যে রেজাল্টটা ছিল ওই রেজাল্টও আমাদের এই টাচটাই কিন্তু থাকবে 2 খেলা। দেখেন ওই পরবর্তী রেজাল্টও আমাদের এখানে কিন্তু 2 গুটির টাচে ছিল 6-7, আবারও এখান থেকে 7টা নিয়ে যায় এবং 3 গেম মার্চ হলো 387। তো এখানে একটা হিসাব দেখেন, 2 খেলা যেহেতু পাস করে গেছে একই টাচ থেকে, পরবর্তী 3 খেলা যখন আমাদের গেম চলে আসে তো এখানে কিন্তু আমাদের এই যে দেখেন তো ডিজিট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ডিজিট চলে আসছিল কি, তো 077 রেজাল্টে আমাদের এখান থেকে 0 ডিজিটে 3 গেম ডিক্লেয়ার করে যায় এবং 3 গেম মারছিল 077। তার পরবর্তী আবারও সেম টাচটাই ছিল 184। তো এখানে আমাদের 40 থেকে 4-এর ডিজিটটা পাস করে যায়, গেম মারে 184 এবং তার পরবর্তী 495 যখন আমরা রেজাল্ট পাইছিলাম তো 2 খেলায় কিন্তু ওই একই টাচ দিয়ে কাজ করে গেছে, আবারও 84 ছিল। তো এখান থেকে আমাদের 4-এর ডিজিট নিয়ে গেম ডিক্লেয়ার করে 495। তো এখান থেকে 4-এর ডিজিট পাস করে যায়। আবারও সেম টাচটাই ছিল 214-এ। তো দেখতে পাচ্ছেন 214-এ এখানে আমাদের 4-এর ডিজিটটা পাস করে গেছে, 3 গেম মারছিল 214। তো এই যে 2 খেলা বরাবরে আমাদের একই টাচ থেকে পাস করে গেছে 84 থেকে। তার পরবর্তী খেলায় কিন্তু 479-এ আমাদের আবারও কিন্তু টাচ ছিল 40। তো 40 থেকে তার মানে এখান থেকে আমরা 4-এর ডিজিট নিচে এবং গেম মারছিল 479। মানে এটা এক খেলা পাস করছে, পরবর্তী খেলা আমাদের আবারও এই টেস্টটাই থাকবে, অর্থাৎ আমাদের 2 খেলা পর্যন্ত এই টেস্টটা কিন্তু কাজ করে যায়। তা আগামী খেলার জন্য আপনারা কনফার্ম করতে পারেন এখান থেকে 40 থেকে আবারও একটা গেম রেজাল্টে ঢুকতেছে। যে গেমটা রেজাল্ট হবে সেই গেমের জন্য অবশ্যই খেয়াল রাখবেন। তো রেজাল্টের আমাদের এখানে কিন্তু যে রেজাল্টটা হবে এই রেজাল্টের জন্য তো 40 থেকে একটা ডিজিট ঢুকবো, অবশ্যই আপনারা চাইলে ধরতে পারেন। আমি আশা করি আবারও এখান থেকে নিব, কারণ এই হিসাবটা খুব ভালো কাজ করতেছে এবং একই ডিজিট থেকে 2 খেলা পর্যন্ত পাস করতেছে, পরবর্তী তৃতীয় খেলায় শেষ হয়ে যাচ্ছে। তো সেই হিসাব থেকে আর কি হিসাবটা খুব ভালো। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।